নির্বাচন মাথায় রেখে দল গোছাতে তৎপর হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলটি। সম্প্রতি এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বক্তব্য দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে গুরুত্ব দিচ্ছে বিএনপি। সেজন্য রাজনৈতিক মিত্রদের ধরে রাখা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এসব বিষয় সামনে রেখে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূলে সংগঠনকে গুছিয়ে আনার বিষয়টিও চলমান। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে। ৫ আগস্টের পর কিছু বিতর্কিত সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক জেলা উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। জানা গেছে, বিএনপির ৮১টি সাংগঠনিক জেলা ইউনিটের কমিটি হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। প্রায় ১.৫ দশকের সরকার বিরোধী আন্দোলনের কারণে দলকে ঠিকভাবে গোছাতে পারেনি বিএনপি। এখন নতুনভাবে সারা দেশে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলো আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সাম্যভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা শুরু করবে। এ লক্ষ্যে সারা দেশে ৩টি সংগঠনের সমন্বয়ে দল গঠন করা হয়েছে। প্রতিদিন একটি বিভাগের একটি জেলার সব ইউনিটের নেতাদের সঙ্গে কথা বলবেন দলনেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা গত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনে আন্দোলন ও দল পুনর্গঠন একসঙ্গে করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন জোরদার করতে গিয়ে দল পুনর্গঠন কিছুটা থমকে যায়। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আবারও বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে সংসদ নির্বাচন আদায় তাদের মূল চ্যালেঞ্জ বলে তিনি জানান। এ সময় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ফারদিন সানি, দেশ রূপান্তর।